মাহফিলের কাঁধে দাঁড়িয়ে গেল পর্ণদল ফেরেশতা। আল্লাহ পাকের আদালতে পারমিশন নিয়ে আরেক দল ফেরেশতা আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রহমতুল আলম বলেন, উম্মত মাহফিল চলতে থাকবে, কোরআনের কথা বলা থাকবে, অব্যাহত থাকবে, আসমানের ফেরেশতাও অবতীর্ণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে জমিন থেকে শুরু করে আল্লাহর আসমান পর্যন্ত পুরো মাহফিলকে ফেরেশতা বেষ্টনী দিয়া দিবে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহ পাকের পয়গম্বর দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেন, উম্মত শুধু তা না, আজকের মাহফিলের দাম কত, মান কত, ইজ্জত কত, আর সম্মান কত। তুমি তোমার মাথার উপরে কাপড়ের একটা সামিয়ানা দেখো, আরো চমৎকার দামি একটা সামিয়ানা আছে। ও উম্মত, ওই সামিয়ানা তোমার চোখে দেখা যায় না। ওই সামিয়ানা পৃথিবীর কোন কাপড়ের সামিয়ানা না, ওই সামিয়ানা গুলো মালিকের রহমতের সামিয়ানা। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রহমতের সামিয়ানা আমাদের মাথার উপরে। সুবহানাল্লাহ বলে। এরপর আল্লাহ পাকের নবী বলেন, উম্মত শুধু সামিয়ানা না, ওয়ানাযালাত আলাইহিমুস সামি ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, দ্বীনি আলোচনা চলবে, কথা চলবে, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আমার আপনার নবী চিৎকার দিয়ে বলেন, উম্মত আসমান থেকে মালিকের রহমতের বৃষ্টি ঝড় ঝড় করে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর রহমতুল আলম বলেন, উম্মত বুঝি শুধু রহমতের সামিয়ানা ফেরেশতা বেষ্টন করে নিবে, আসমান থেকে আল্লাহ পাকের রহমতের বারিশ বৃষ্টি পড়তে থাকবে। আর কিছু আছে নাকি? আল্লাহর পয়গম্বর রহমতের নবী বলেন, উম্মত আছে কিনা শোনো, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাকের নবী বলেন, সবচেয়ে বড় নিয়ামত হলো উম্মত, তুমি মাটির মধ্যে, জমিনের মধ্যে, নরমাল জায়গার মধ্যে, দুনিয়ার বিশ্রী জায়গায় বৈশা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের আলোচনা করতে আরম্ভ করে দিয়েছো, কিন্তু আসমানের মালিক তোমাকে বলেন নাই, তার আরশে আজিমে তোমার আলোচনা আরম্ভ করে দিয়েছে। কথা বলেন, দাম আছে না নাই? কদরে কুল 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 বেদানাত, কদরে কুল 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 বেদানাত, ইয়া বেদানাত শাপানি হে, কদরে গওহার শাহ বেদানাত, ইয়া বেদানাত জওহারি। আমার মূল বক্তব্যের উদ্দেশ্য হলো, আজকে যে কিছু সময়ের জন্য আমরা বসেছি আমার ভাইরা, আমাদের কিছু সময়ের বসার এই জায়গাটার দাম আছে না নাই? আল্লাহু আকবার। বিশ্বনবী আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, উম্মত আজকের এই বসার মজলিসের দাম কত, দাম কত। নবী ডাক দিয়ে বলেন, উম্মত আজকের এই মজলিস তো দুনিয়ার কোন মজলিস না, দুনিয়ার কোন সভা সমাবেশ না, আল্লাহু আকবার, দুনিয়ার কোন মিটিং মিছিল না। আল্লাহর নবী বললেন, উম্মত তোমরা যে বসে গেছো আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই বসার মজলিসকে জান্নাতের বাগান বানায়া দিছি। এটা জান্নাতের বাগান হয়ে গেছে আমার ভাইরা। কাল হাসরের ময়দানে মালিক যখন আমাদেরকে আহ্বান করবেন, ডাক দিবেন, ও বান্দা 60 বছর, 70 বছর, 80 বছরের জীবনের হায়াত তোমাকে দান করলাম, কিন্তু আমার প্রদত্ত হায়াতটা কোথায় তুমি ব্যয় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হয়তো জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। এমন অবস্থার মধ্যে আমার আপনার কিছু সময়ের জন্য দিনী মাহফিলে বসাটা আল্লাহ পাকের সামনে আমাদের পক্ষে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ পাককে জানা দিবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো কিছু সময়ের জন্য আমার জায়গাটাকে ব্যবহার করে করে তোমার আলোচনার মধ্যে ব্যস্ত হয়ে গেছিল। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আমার আপনার জন্য জমিনের এই কথাটা শুনিয়া নাজাতের ব্যবস্থা করার ক্ষমতা আমার মালিকের আছে না না? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না, আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে বাঁচানোর জন্য, বান্দাকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উসিলার বাহানা খোঁজ করবেন। আমার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য কোনো বাহানা পাওয়া যায় কিনা, আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য কোনো উসিলা পাওয়া যায় কিনা, আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কোনো প্রকারের মাধ্যম অবলম্বন করা যায় কিনা। আমার ভাইরা, এমত অবস্থার মধ্যে জমিন মালিককে বলবে, আয় আল্লাহ, আমাকে ব্যবহার করে করে তোমার বান্দারা তোমার কথা স্মরণ করে করে তাওবা করে ইস্তিগফার করে নিজের জীবনের পাপ রাশিকে পুণ্য রাশির মাধ্যমে পরিবর্তন করিয়ে আল্লাহু আকবার কান্নাকাটি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই সাক্ষ্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের সাক্ষ্যটা গ্রহণ করিয়া আল্লাহ পাকের বান্দাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, মাহফিলের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এই জন্য দিনী মাহফিলগুলোতে আসা, বসা, কিছু সময় দেওয়া। আল্লাহর নবী বলেন, আপনাদের কষ্ট হইতেছে? ময়দানে মহাশর কায়েম হয়ে যাবে, জমিন হবে তামার, সূর্যগুলো মাথার উপরে একটা দুইটা না, আল্লাহু আকবার, একাধিক সূর্য বান্দার মাথার উপরে জমিন তামার হবে, বিবস্ত্র হবে। হাসরের বাসী আল্লাহু আকবার, মানুষগুলো নাফসি নাফসি বলে আল্লাহু আকবার কাঁদবে। কথা বলুন ঠিক না ঠিক? আদম সে তা ঈসা নবী, आदम से ईसा नबी नफ्सी पुकारेंगे कभी, मेरे नबी बोले वहाया उम्मती या उम्मती। आदम থেকে ঈসা পর্যন্ত সব পয়গম্বর কাঁদবে, আল্লাহু আকবার, নফসি নফসি বলবে, নফসি 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 বলে কাঁদবে। মানুষেরা ধরে ধরে সাইয়েদনা আদমের কাছে যাবে, আদম পয়গম্বর, আপনি তোমাদের আদি পিতা, আমরা সকলে আপনার বংশধর, আপনার সন্তান। হাসরের ময়দান অসহনীয় তীব্র যন্ত্রণার মুখোমুখি হয়ে গেছি। বাবা আদম, আমাদের জন্য বাঁচার কোন উপান্তর আছে কিনা? মালিক কিন্তু বলুন না। আদম পয়গম্বর স্বীকার করবে, তাড়াইয়া দিবে। মুসার কাছে যাবে, নূহের কাছে যাবে, লূতের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে। কোন পয়গম্বর কোন উম্মতের কথা শুনবে না। অবশেষে মানুষেরা ক্লান্ত শ্রান্ত হয়, পেরেশান হয়, কিংকর্তব্য বিমূঢ় হয়। মানুষগুলো সাইয়েদনা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে সাইয়েদনা ঈসা পয়গম্বর বললেন, হাসরবাসী যত পয়গম্বরের কাছে গেছো আর যাদের কাছে যাবে, আজকের এই কঠিন মুহূর্তে কোন পয়গম্বর তোমাদের জন্য মালিকের আদালতে কথা বলার মতো কোন সাহস, যোগ্যতা নাই, কোনো লাভ হবে না। যদি হাসরের ময়দানে আজকে মালিকের সামনে উম্মতের জন্য কথা বলার কোন ব্যক্তি থাকে, উম্মতের জন্য যদি আজকে সুপারিশ করার স্পেশাল কোন পাওয়ার ক্ষমতা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে প্রদান করে থাকেন, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবার মানুষেরা সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজতে আরম্ভ করবে, तमाम হাসরের ময়দান খুঁজবে, কোথাও বিশ্বনবীকে পাওয়া যায় না। হাসরবাসী ক্লান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। অবশেষে দেখবে সোজা আরশে আজিমের নিচে একটা মানুষের মতো কাউকে যেন দেখা যায়। আল্লাহু আকবার। সিজদাবনত হয়ে চিৎকার দিয়ে কান্দে, কাছে যায় দেখবে কান্দে পয়গম্বর কি বলে, আমার আপনার নবী উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। এরপরে জিবরাইল আসবেন, পয়গম্বরকে বলবেন, ইরফান আছে কি? পয়গম্বর মাথা উঠান। ওগো নবীজি, तमाम জীবন আপনি কান্না করেছেন উম্মতের জন্য, উম্মতি উম্মতি বলে পয়গম্বর तमाम জীবন কেঁদেছেন। মৃত্যুর সময় পয়গম্বর উম্মতকে বলেন নাই, আর শাহজিমে যাওয়ার সময় বলেন নাই, নবীজি আজকে আপনার কান্না আল্লাহ পাকের পছন্দ হয় না, সারা জীবন আপনাকে কাঁদিয়েছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, হাসরের ময়দানে বুঝি কাঁদবেন না? আজকে আপনার কান্না মালিক চায় না। পয়গম্বর মাথা উঠান। আমার আপনার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল মাথা উঠাবো, তবে বলো দেখি আমার মাথা উঠাইলে পরে আমার উম্মতের জন্য কি কোনো সুসংবাদ আছে নাকি? কোন সুসংবাদ আছে? যাই হোক, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাবেন
আমি বুঝাইতে চাইলাম ভাইরা যে কঠিন এক পরিস্থিতির অবতারণা হবে, আল্লাহর সামনে বান্দার সমস্ত আমলনামাগুলো পেশ করা হবে। ওই অবস্থার মধ্যে যদি দুনিয়ার কোন আমল যদি আল্লাহর সামনে আমার পেশ করার মতো থাকে, আল্লাহ পাক হতে পারে সেই আমলের মাধ্যমে আমাদেরকে মাফ করে দিতে পারেন কি পারেন না। এরপরে বিশ্বনবী বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, উম্মত তুমি দুনিয়াতে মালিকের আলোচনা করবা কিন্তু তোমার মালিক তোমাকে ভুলে না। তুমি মালিককে ভুলে যেতে পারো কিন্তু তোমার মালিক তোমাকে ভুলে না। তুমি একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, এমনকি বছরের পরে বছর, যুগের পরে যুগ, পুরা হায়াতের জিন্দেগিতে তুমি তোমার মালিককে ভুলে গেছো, এরপরও কিন্তু তোমার মালিক তোমারে ভুলে নাই। মালিক কি আমাদেরকে ভুলছে? কথা বলেন, ভুলছেন? মালিক যদি আমাদেরকে ভুলে যেতেন তো মালিকের নাফরমানি করার পরও আমরা মালিকের দুনিয়াতে কেমনে আছি বলেন না? এক ওয়াক্ত নামাজও পড়ি না, সত্য কথা বলি না, হাজারো প্রকারের গুনার সাথে, অন্যায়ের সাথে লিপ্ত আছি, এরপরও আমার মালিক কিন্তু আমাদেরকে শাস্তি দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? বরং বান্দা দরজা দরজা সবকিছু বন্ধ করে বান্দা গুনাহ করে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, ও আমার রহমতের ফেরেশতা, আমার বান্দার জন্য জানালার ফাঁক দিয়া, ছালের ফাঁক দিয়া, চৌকাঠের নিচ দিয়া একটু অক্সিজেন সাপ্লাই দিয়া দে। অক্সিজেন সাপ্লাই না দিলে তো আমার বান্দা মরে যাইব। কথা কয় না? কার অক্সিজেনে আমরা চলি দুনিয়াতে? নিজস্ব অক্সিজেনে আমরা চলি। নিজস্ব অক্সিজেনে চলতে গেলে ডেলি 30,000 টাকা বিল হয়। বড় বড় সুঙ্গা আছে না, বোতল আছে না অক্সিজেনের, আছে না নাই? কেউ লাগাইছেন না কোনো সময়? হাত দেখান চাই। অক্সিজেন মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। কোন সময় প্রয়োজন হলে লাগায় দেখেন। আইসিইউ একবারে হায়ার সিকিউরিটি, আপনার অক্সিজেন যেখানে সর্বোচ্চ অক্সিজেন, আইসিইউতে 30,000 40,000 টাকা লাগে ডেলি। আল্লাহ কা বান্দা, একদিনে তোর 30,000 লাগলো, আমি যে 40 বছর পর্যন্ত তোরে ফ্রি সাপ্লাই দিলাম, একটা টাকাও তো বিল কোনোদিন দিস নাই। কথা কয় না? দিছেন বিল? কোন ফেরেশতা আইছেনি দরজার সামনে দিয়ে কাগজ লইয়া যে অক্সিজেনের বিল দেন, এই মাসে আপনার অক্সিজেনের বিল 300 টাকা আইছে, আল্লাহর পক্ষ থেকে কোন ফেরেশতা আসছে আমাদের বাড়িতে? অথচ আল্লাহর নাফরমানি তো কোনটা বাদ দেই নাই, কিন্তু মালিক তো অক্সিজেন বন্ধ করে নাই। কথা বলেন না কেন? আল্লাহর নাফরমানি কোনটা বন্ধ করে নাই, কিন্তু মালিক তো আমাকে সূর্যের ইলেকট্রিসিটি থেকে আমাকে বঞ্চিত করেন নাই। আল্লাহর নাফরমানি ছাড়ি নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই বাতাসের অক্সিজেন, সূর্যের আলোর ইলেকট্রিসিটি, জমিনের ফসল, আসমানের ফসল, আসমানের বৃষ্টি, সাগরের মাছ, গাছগাছালির ফল দিয়া শত্রু মিত্র সবাইকে তো মালিক সমানভাবে লালন পালন করেছেন। আমার আল্লাহ তো তার দুশমনদেরকে গলা টিপে টিপে হত্যা করেন নাই, বরং তাদেরকেও আল্লাহ পাক রহমত সমানভাবে সাপ্লাই দিয়েছে। কথা বলেন না? হাসরের ময়দানে মালিক বলবেন, আমি তোমাকে এত কিছু দিলাম, এই গাছগাছালি, নদ নদী, আকাশ বাতাস, আল্লাহ আকবার, অক্সিজেন, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারকার আলো, এই জমিন, ফসল, কত কিছু তোমাকে, ফল ফলাদি, গাছগাছালি, তরুলতা, ও বান্দা এত নিয়ামত দান করলাম, কোনদিন একটা টাকার বিল বান্দা আমাকে দেওয়ার জন্য কোন ফেরেশতা তোমার বাসায় আমি পাঠাই নাই। অথচ দুনিয়াতে তুমি প্রতিটা ইলেকট্রিসিটির বিল প্রতি মাসে মাসে পেমেন্ট দিলা। ও বান্দা তুমি গ্যাসের বিল দিলা, ও বান্দা তুমি পানির বিল দিলা, ও বান্দা তুমি হসপিটালের বিল দিলা, ও বান্দা হসপিটালের আইসিইউর বিল দিলা, ও বান্দা অক্সিজেনের বিল দিলা। আমি মালিকের একটা টাকাও কোনোদিন বিল দেওয়া লাগে নাই। কথা বলুন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা কোনদিন তো তোমার কাছে আমি বিলের জন্য কাগজে পাঠাই নাই। হাসরের ময়দানে ও বান্দা, আজকে কি আমি মালিক কি তোমার ওই বিলগুলোর জন্য, আল্লাহু আকবার, যে এই নিয়ামতগুলো তোমাকে আমি দিলাম, অগণিত নিয়ামত, আজকের হাসরের আদালতে আমি মালিক কি তোমার কাছ থেকে একটু হিসাব নেওয়ার ক্ষমতা আমার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও বান্দা, বিল দাও নাই, টাকা দাও নাই, কথা মানো নাই, কথা শোনো নাই, আমার বিধান ধরো নাই, হুকুম ধরো নাই, আমার নবীর তরিকা মতে চলো নাই, এরপরও তোমার জীবন থেকে আমার রহমত ছিনায় নাই, নিয়ামত ছিনায় নাই। ও বান্দা, তোমার জন্য আমি বৃষ্টি বন্ধ করি নাই, সাগরের মাছ বন্ধ করি নাই, আসমানের বৃষ্টি বন্ধ করি নাই, জমিনের ফসল বন্ধ করি নাই।
বন্ধ করি নাই, বিলও তুমি আমার দাও নাই। হাসরের ময়দান, আজকে তোমাকে আমার সামনে হিসাব দেওয়া লাগবে, হিসাব দিতে হবে। কিসের হিসাব দেব, কিভাবে হিসাব দেব? আল্লাহ পাক বলবেন লা তাজলু কাদামা ইবনে